সাহারিতে ডাকা, অপরকে উঠিয়ে দেওয়া, এটাও আপনার জন্য একটা ইবাদত হবে। সুবহানাল্লাহ। তবে এখানে কতগুলো বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি, আগে ছিল আমাদের সমাজে কিছু কাফেলা। কাফেলা শুনেছেন আপনারা? এরা এই 2টার থেকে ডাকা শুরু করতে, সুবহানাল্লাহ বিহামদি। কারণ কি, ওই মিরপুর 10 থেকে 12 পর্যন্ত ওরে ডাকা লাগবে, এই পুরা এলাকায় আবার শেষের দিকে যে চান্দা তোলা লাগবে, এই জন্য ওরা 2টার থেকে পাবলিকের ডাইকে হুলস্থুল করতো। আল্লাহর রহমতে কাফেলার সংস্কৃতি এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন কাফেলার থেকে বড় সংস্কৃতি দাঁড়াইছে মসজিদের মাইক। আপনি একবার ডাকবেন, 40-50 মিনিট আগে হয়তো বা ডেকে দিলেন যে আপনারা উঠুন, সেহরির সময় হয়ে গেছে, 10 মিনিট আগে জানিয়ে দিলেন, আর 10 মিনিটের মতো হাতে সময় আছে, সাহরির সময় শেষ হলো। আপনি কত গজল পারেন। কালকে দেখলাম একজন 2:30টার থেকে জিকির শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে 20 মিনিট উনি জিকির করতেছেন। কেউ তাহাজ্জুদে আছে, কারো ছোট বাচ্চা আছে, মা বেচারি, ওই বাচ্চা উঠে গেলে সাহারি খেতে পারবে না, আপনি ওই বাচ্চারও সহজ জাগাচ্ছেন, আপনি মুরব্বিরে কষ্ট দিচ্ছেন, কিয়ামুল লাইল করতেছে, আশপাশে হাসপাতাল আছে, ছোট বাচ্চা আছে, কোনো বুদ্ধি বিবেচনা কিছু নাই, মসজিদের চোং লাগায়া আপনি একদম হই হুলস্থুল ডাকা শুরু করছেন। এর শরীয়তে জায়েজ নাই, শরীয়তে জায়েজ নাই। আপনার গজল কে শোনাতে বলেছে? আপনি কত গজল পারেন, নিজে নিজে গান, আপনার বউ বাচ্চারা শোনান, আপনার মাইকে গজল গেতে আপনার কে বলছে? আপনার অন্ধজি। আপনি 3বার সতর্ক করে একবার ডেকে দিলেন, আপনি এই পর্যন্তই শেষ। এই 15 মিনিট গজল, এরপরে একবারে কেরাত, এরপরে দরুদ শরীফ। আবার নতুন একটা আমাদের সমাজে দেখতে পাচ্ছি আমরা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর সময় তাবে কোনো কালে ছিল না। এখন মসজিদের মাইকে আজান দেওয়ার আগে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আল্লাহু আকবার। আজান শুনছেন আপনারা? কোথা থেকে আপনি পদ্ধতি বের করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিস্টেম শিখাই দিয়ে যেতে পারেন নাই। সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শরীফ জানতেন না, আমাদের আইম্মায়ে মুস্তাহিদিন কিচ্ছুই বুঝেন না। আপনি নতুন একটা পদ্ধতি চালু করছেন, আজানের আগে দরুদ শরীফ পড়া। কোথায় আছে? আরে দরুদ শরীফ আজানের পরে। আজানের দোয়া জানেন? আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমাতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা, এইটার সাথে দরুদ শরীফ পড়া সুন্নাত। এটার আগে আজানের পরেও বলেছেন কেউ দরুদ শরীফ পড়ে এই দোয়া, এই দোয়ার পরে না পারলে দরুদ শরীফ পড়া, যেটা পরে পড়ার কথা সেইটা আপনি আগে মাইকের মধ্যে নিয়ে আসছেন। এই যে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছি, এইগুলো একটাও সৌন্দর্যমণ্ডিত পদ্ধতি নয়। সুতরাং সাহারিতে ডাকাডাকি করব আমরা, অপর ভাইকে তুলে দিব আমরা, প্র্যাকটিস থাকবে, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া যাবে না। ইসলাম অপরকে কষ্ট দিতে শিখায় নাই। ইসলাম সবচেয়ে সুন্দর ধর্ম। আমরা আমাদের অধার্মিক আচরণের দ্বারা ইসলামকে অন্যভাবে উপস্থাপন করছি মানুষের কাছে, ঠিক না? সুতরাং অসুস্থ ও মানবিক মানুষ, অনেক মানুষ আছেন যারা শেষ মুহূর্তে উঠেন, যারা কিয়ামুল লাইল পড়ছেন, কোরআন শরীফ পড়ছেন, আপনি জিকির করে, আপনি গজলকে এত অস্থির করতে হবে কেন? এইগুলা কবে শিখবো আমরা ভাই? ব্যক্তিগতভাবে আমরা তাহলে মানুষকে ডেকে দেওয়ার অভ্যাস করবো, পারবো তো ইনশাআল্লাহ? আপনি জানেন না এর দ্বারা কি ভ্রাতৃত্ব হলো, আপনার কি সম্পর্ক হলো। সবচেয়ে বেশি ফোন দিবেন তাকে যার সাথে নিয়ত করছেন এর সাথে কথাই বলবো না। রাগারাগি হয়েছে, ওরা সেহরির সময় ফোন দিচ্ছে, ভাই উঠছিস ভাই? ও চিন্তা করবো, ওর বাবা শেষ রাত্রে ফোন দিয়ে আমি উঠছি কিনা, আমি কি উঠবো না নাকি? উনি নিজেকে খুব বোধহয় আল্লাহর ওলি ভাবতেছে। ও যা ভাবে ভাবুক গা, আপনি আল্লাহর কাছে যে আমার সম্পর্কটা যেন বিল্ড আপ হয়, তার সাথে যেন সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়, এই নিয়তে আমি ডাকছি। মা বোনের আপনিও ফোন দেন উঠে, একটু আপনার বোনটা কেমন আছে, আপনার শাশুড়িটা কেমন আছেন, তাদেরকে ফোন দেন, আপনার বান্ধবীটা কেমন আছেন, উঠেছেন কিনা। এটা একটা সৌহার্দ্য বিনিময়। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এইভাবে আমাদেরকে ইসলামের সৌন্দর্য এবং ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে মনোযোগী হতে হবে। আল্লাহ বরকত দান করে বল আল্লাহুম্মা আমিন।